সন্ধেবেলার একটা মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। বলেছিলাম রিসেন্টলি আমার জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে চুলের জট ছাড়াতে পারছি না, চুল আঁচড়াতে পারছি না। চুলের গোড়ায় গোড়ায় এত ব্যথা হয়েছে, কেন সেটা জানি না। চুল আঁচড়াতে গেলে চুলে ব্যথা হচ্ছে। তাই সন্ধ্যেবেলায় নিয়ম মাফিক চুল আঁচড়াতে বসেছি। আঁচড়াতে গিয়ে দেখি কিছুতেই চুল আঁচড়াতে পারছি না। তো চুলের গোড়ায় এতটাই ব্যথা, মানে টান দিলেই একটুতে লাগছে, সে না কোনো রকমের চুলটা আঁচড়ে নিয়ে সন্ধ্যেবেলায় চাটা খাবো। আর এই দেখো চোখের কোণেও কালি পড়ে গেছে, কীরকম যেন একটা চেহারার একটা অবনতি হয়েছে জ্বরটা হওয়ার পর, দেখে বোঝা যাচ্ছে। চলো, চুলে একটা হাত খোপা মতো বানিয়ে নিয়ে, সেভাবে জটও ছাড়াতে পারিনি, বললাম চুলে খুব ব্যথা লাগছে গোড়ায় গোড়ায়। তারপর চা বানিয়ে নিলাম সন্ধ্যেবেলায়, লিকার চা। আর চোখ মুখটা দেখলেই বুঝতে পারছো যে কতটা অসুস্থ ছিলাম সেটাই। অনেক দিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হয় না, কোনো হেয়ার কেয়ারের ওপর ব্লগ শেয়ার করা হয় না। শরীর পারমিট করছে না, যেটা হয় অসুস্থ হওয়ার পর, জ্বর হওয়ার পর শরীর এতটাই দুর্বল হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, তারপর রাত্রে কী রান্নাবান্না করব সেটা একবার ভেবে নিচ্ছি। আর এই দেখো, রুটি করব বলে সব ঠিকঠাক করেছিলাম, কিন্তু ওই যে একবার এটা ইচ্ছা করলে তো ওইটা ইচ্ছা করে না, এটা করলে তো ওটা ইচ্ছা করে না। রুটি নিয়ে বসবো ভেবেছিলাম, কিন্তু শরীরটা মানে ঠিকঠাক লাগছে না দেখে বসিয়ে দিলাম ভাত। রাত্রিবেলা ভাত, ডিমের অমলেট। আর বাইরের পড়ছে ঝিরঝিরে একটা বৃষ্টি, আর সুন্দর হাওয়া দিয়েছে, কিন্তু গ্যাসে হাওয়া লাগবে দেখে জানলাটা বন্ধ করে রেখেছি। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ওইদিকে ডিমের অমলেট করবো বলে দেখে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখালাম, বৃষ্টি পড়ছে ঝিরঝিরে, এইদিকে বাসন কোসন মাজা হয়ে গেছে। রাত্রিবেলায় আলু সেদ্ধ আর পটল দুটোকে সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে একটা মেখে নেব, এখানে অমলেট করব। আর সবচেয়ে হচ্ছে এই দরকারি জিনিসটা, এটা মিশো থেকে আমার বেশিরভাগ জিনিস, মানে জিনিস সবকটাই মিশো থেকে অর্ডার দেওয়া। আর উচ্চারণ একটুখানি আমার ভুলভাল হয়, সেটা ডোন্ট মাইন্ড। আর এই যে পেঁয়াজ কাটার, এটা আমার এত ভালো লাগে, মাঝে মাঝে মাংসও করি যখন, তখন এটাতে পেঁয়াজ কেটে নিই। কিন্তু হ্যাঁ, এটাতে বেশি কিছু চাপানো যায় না, বেশি কিছু চাপালে একটু অসুবিধা হয়। আর চিমনি পরিষ্কার করেছিলাম, সেই চিমনিটা কীরকম চকচক করছে সেটা দেখছ না, আজকেই করেছিলাম। যেটা তোমরা দেখেছো এটা সকালের ব্লগ, তারপরে সন্ধেবেলার ব্লগ এটা। আর আমি যেহেতু একদিন পর পর ব্লগ শেয়ার করি, সেজন্য একটুখানি দেরি হলো। আর এটাকে পেঁয়াজটাকে কেটে নিই, আর পেঁয়াজটা এত সুন্দর কাটা হয় অমলেট করতে কিন্তু বেশি সুবিধা হয়, একদম বেশ কুচি কুচি হয়ে যায়। আর এটা আমার দুটো সেট আছে, একটা তুলেই রেখে দিয়েছি, যদি কোথাও ঘুরতে টুরতে যাই তখন এই কাটারটা নিয়ে যেতে আমার বেশ সুবিধা হয়। চলো আজকের মতো ব্লগটা, ছোটো একটা মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম, কত সুন্দর কাটা হয়ে গেছে। আর আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। গলার ভয়েসটা খুব মানে যাচ্ছে না, হয়েছে, ভেঙে গেছে। চলো এগুলোকে রান্না বান্না করে নিই, তারপর নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। গুড নাইট।